আসসালামু আলাইকুম। আজ আমি পুঁই শাক নিয়ে এসেছি। এই পুঁই শাকটা দিয়ে পুঁই কচুর একটা খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই পুঁই কচুর রেসিপিটা দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেই স্বাদ। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তার জন্য এখানে পুঁই শাক নিতে হবে। এই পুঁই শাকগুলো ফ্রেশ, কত সুন্দর কচি পুঁই শাকগুলো। শাকটা প্রথমে কেটে নিয়েছি, ডাঁটাটা কেটে আমি আলাদা করে রেখেছি আর শাকটাকে কেটে আলাদা করে রেখেছি। এবার কচুগুলো ছুলে নিতে হবে। আলু ছুলার সাহায্যে আমি কচুগুলোকে ছুলে নিচ্ছি সব এক এক করে। ওপরের যে কালো অংশটা থাকে সেটা ছুলে বাদ দিয়ে কচুগুলো সব ছুলে নেব এইভাবে। আরেকদিকে কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সব সবজিগুলো একসাথে ধুয়ে ফ্রেশভাবে আমি রেখে দিয়েছি। আর একদিকে পুঁই শাকটাকেও ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, সর্ষের তেল। ফোড়নে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা। তারপর যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো। কিছুক্ষণ সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পুঁই শাকের ডাঁটাটা। শাকটা এখন দেবো না, না হলে কিন্তু রান্নার সময় গলে যাবে পুরো শাকটা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে আবারও সব সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রসুন দিয়ে রান্নাটা করলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া অবধি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে শাকগুলো কাঁচা অবস্থায় ফোলা থাকে, তাই হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিতে হবে যাতে এই শাকটা হালকা গলে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে এখানে দেখে নিচ্ছি শাকটা অনেকটাই গলে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে ভাজা মশলা। এখানে ভাজা মশলা আমি বেশি কিছু দেব না, শুধু দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো, আর হাফ টেবিল চামচের মতো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারের বেশি প্রয়োজন নেই। গ্রিন ভেজিটেবল এরকম সবুজ সবুজ দেখতেই রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আবারও একবার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। প্রথমে অল্প একটু জল দিয়ে সাইডে যে মশলাগুলো লেগে আছে সব খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে কচু, আলু আর পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর এখানে একবার লবণটা চেক করে নিতে হবে, লবণের স্বাদটা ঠিকঠাক আছে কি না। তারপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো চিনি। কুমড়ো আর পুঁইয়ের এই রেসিপিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তারপর লো টু মিডিয়াম করে ঢেকে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবারও চলে এসেছি। সবজির মধ্যে জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। ভালোভাবে কচু, আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এখানে হালকা চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কচুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার তো রেডি হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার জন্য। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাড়িতে থাকা কিছু মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলে অনেকই নতুন নতুন সহজ রেসিপি শেয়ার করে থাকি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।